নমস্কার, দিস ইজ শুভঙ্কর। আপনারা জানেন ১৬ই আগস্টে দ্য বেঙ্গল ফাইলস মুক্তির দিন ছিল। আর এই যে বেঙ্গল ফাইলস, এটা হচ্ছে যিনি প্রযোজনা করছেন তিনি হচ্ছেন বিবেক অগ্নিহোত্রী। তো যেহেতু এটা কলকাতার ওপরেই এবং বেঙ্গলকে নিয়েই এই মুভিটা, তাই যিনি ডাইরেক্টর আছে তিনি ভেবেছিল যে এটা কলকাতায় হচ্ছে একমাত্র একটা সিটি হবে যেখানে এই ফাইলটাকে যদি আমরা বা এই মুভিটাকে যদি আমরা রিলিজ করি তাহলে সবাই কিন্তু সেটা দেখতে পারবে। তো ১৬ই আগস্ট ট্রেলার রিলিজ হয়েছিল এবং রিলিজ হওয়ার কথা ছিল একটা বড় নামি দামি বলতে পারেন যে মাল্টিপ্লেক্স ব্র্যান্ডে। যখন রেডি, লোকাল পুলিশ থেকে শুরু করে লোকাল সব কিছুই হচ্ছে পারমিশন নিয়ে করা হচ্ছিল, কিন্তু এন্ড মোমেন্ট কী হলো যে সেখান থেকে কিন্তু চলে আসলো যে আমরা এখানে রিলিজ করতে পারবো না, বা সেখান থেকে বলা হলো যে আমরা এই মুভিটাকে আমরা রিলিজ করতে পারবো না। যখন প্রেস কনফারেন্স করা হলো বা অন্য কিছু করা হলো, তখন দেখা গেল যে একটাই কারণ দেখানো হচ্ছে যে পলিটিক্যাল প্রেশার আছে। তো তিনি কী করলেন, যেহেতু এই মুভিটা যেহেতু বেঙ্গল অধিবাসীদেরকে নিয়েই মুভিটা, আর তিনি কী করলেন, বিবেক অগ্নিহোত্রী তিনি তখন আমাদের যে আইটিসি যে হোটেল হচ্ছে, যে আপনারা সবাই জানেন, দেখেছেন সায়েন্স সিটি বাজার, সেখানে এই মুভিটাকে রিলিজ করার জন্য ওখানে উনি টিম নিয়ে ওখানেই চলে যান এবং সেখানেও গিয়ে দেখেন যে সেখানেও গিয়ে সমস্যা। প্রথমে প্রশাসনিক থেকে কিছু প্রবলেম চলে আসে প্রশাসনিক দপ্তরের কাছ দিয়ে। তারপরে যখন যে ট্রেলারটা যেটা ছিল সেটা যখন চালানো হচ্ছে, মাস পরে তার কেবেলও কেটে দেওয়া হলো। ইভেন এখানে সাংবাদিকদেরকে আসতেও দেওয়া হচ্ছিল না। তো নানা ধরনের কারণে অ্যাট লাস্ট কী হলো যে ট্রেলারটা তো রিলিজ পেলোই। আর আপনারা দেখতেও পারেন যে দ্য বেঙ্গল ফাইলস, এটা হচ্ছে এই মুভিটা সম্পর্কে একটু বলি। 1946 যখন ১৬ই আগস্ট ছিল, যেটা আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটা ভয়ঙ্করতম ঘটনার মধ্যে একটা অন্যতম ঘটনা, যেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডেগুলো আপনারা হয়তো ইতিহাসের পাতায় পড়েছেনও, ডাইরেক্ট অ্যাকশন ডে। তো সেই ঘটনাকে এখানে অনেক যে বাঙালি হিন্দুরা জেনোসাইড হয়েছিল একটা ধর্মীয় উত্তেজনার কারণে, সেইভাবে মুভিটাকে এখানে দেখানো হচ্ছে। সেই দিনেই অ্যাকচুয়ালি ঘটনা কী ঘটেছিল। যেমন আপনারা শুনেছেন যে নোয়াখালীতে প্রায় 10,000 হিন্দু জেনোসাইড হয়েছিল, বা যে সমস্ত হিন্দু মহিলারা সে সময় কলেজে যাচ্ছিল তাদেরকে কীভাবে মারা হয়েছিল। তো এই ঘটনার উপরে কিন্তু মুভিটা। দ্বিতীয় হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে একজন বিখ্যাত মানুষ এই মুভির সাথে জড়িয়ে আছে, তিনি হচ্ছেন গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা। তাকেও তার যে ক্যারেক্টারটা সেটাও খুব সুন্দরভাবে ওই মুভিতে দেখানো হয়েছে, যে উনি অ্যাকচুয়ালি কীভাবে বাঙালিদেরকে সংগঠিত করে এবং কীভাবে একটা সংগঠন করেছে এই যে ভয়ঙ্করভাবে প্রতারিত করা হচ্ছে বাঙালিদেরকে, তার বিরুদ্ধে কীভাবে তিনি লড়াই করেন। তো এই হচ্ছে মুভিটা অ্যাকচুয়ালি স্টোরি। আমি বুঝতে পারছি যে এই মুভিটাতে কী এমন আছে বা পলিটিক্যাল প্রেশার কী আছে যার জন্য মুভিটা এখানে রিলিজ করতে গিয়ে সমস্যা হচ্ছে। বা এটা কারণ আমাদেরও জানার ইতিহাস, আমরা যে বাঙালি আমাদেরও একটা ইতিহাস আছে, সেটা আমাদেরকেও জানা অবশ্যই দরকার। আর সেটা আজকে হয়তো আমরা বইয়ের পাতাতে হয়তো অনেক কিছু আমরা জানতে পারি না, কারণ অনেক সময় তখনকার যে সমস্ত গভর্নমেন্ট ছিল বা সরকার পক্ষ ছিল, তারা হয়তো অনেক কিছু লিখতে দেয়নি, বা অনেক ঐতিহাসিকবিদদের যে সমস্ত পুস্তক ছিল সেগুলো পাবলিশ হয়নি। তাহলে আমাদের যদি এরকম ধরনের কোনো মুভি যদি রিলিজ হয়, বা তাহলে আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এরকম ধরনের একটা ঘটনা ঘটেছিল, সবাই সেটা জানবে। তো আই হোপ আপনারা এই যে মুভিটা আসছে সেটা সবাই আপনারা সাপোর্ট করবেন এবং গিয়েও দেখে আসবেন আপনাদের ফ্যামিলি সপরিবার নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।